গাঙ্গুলিকে বলা শঙ্করের কথাগুলোই এবার বাস্তবে রূপ নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নিজের জীবনে পরোয়া না করে নিজের জীবনে ঝুঁকি নিয়ে আয়ুষ যখন কিনা অবশেষে জল থেকে কুসুমকে তুলে নিয়ে আসে, ঠিক তার পর মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমকে জাগানোর চেষ্টা চালাতে থাকে এবং বলতে থাকে যে কুসুম, শঙ্কর তুমি মেয়েটার কী হাল করেছো, তুমি একবার দেখেছো মেয়েটা কতটা কষ্ট পেয়ে তোমার হাতে নিজের প্রাণটা দিয়েছে, তুমি একবার ভেবে দেখেছো মেয়েটা কতটা বিশ্বাস করেছিল, তুমি এমন বাবা কী করে নিজেকে পরিণত করতে পারলে বলো তো? যে বাবা কিনা কোলে পিঠে করে মা মরা মেয়েকে মানুষ করেছিল, সেই বাবাই কিনা আজকে সেই মেয়ের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ান। আবার তোমাকে আমাদের বাড়ির একজন সদস্য বলতো ঘেন্না করছে শঙ্কর বাবা হিসেবে, তো তুমি একদমই নিচে নেমে গিয়েছো। ভবিষ্যতে কুসুমকে যদি আমরা বাঁচাতে পারি, ওর মুখ দর্শন যাতে তুমি করতে না পারো সেই ব্যবস্থা আমি করবো। ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন বলতে থাকে যে চলুন এবার আপনি যে অপকর্মগুলো করেছেন সেটার শাস্তি পাওয়ার জন্য আপনি তৈরি হয়ে যান। ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন কিনা শঙ্করকে সেখান থেকে নিয়ে যেতে লাগে, ঠিক সেই সময় শঙ্কর চিৎকার করে বলতে থাকে যে কর্তামা, আজকে হয়তো বা আপনি আমার কর্মকাণ্ডের জন্য আমাকে আপনি ভুল বুঝলেন, আপনি হয়তো বা আমাকে শাস্তি দেওয়ার কথা ভাবলেন, কিন্তু একটা সময় এমন আসবে যখন আপনি আমার কাছে এসে আপনি এর একটা কোনো সমাধান চাইবেন, তখন কিন্তু আপনাকে আমার কাছে আসতে হবে। কথাটা মাথায় রাখবেন কর্তামা। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে এই মেয়েকে আমি বলছি কর্তামা, আপনি যদি আপনার ছেলের জীবন বাঁচাতে চান তাহলে এই মেয়েকে ওই ঘাটে নিয়ে ফেলে দিয়ে আসুন, নয়তো বা আপনার কপালে অশেষ দুঃখ আছে কর্তামা। এই সমস্ত কথা বলতে বলতে শঙ্করকে যখন কিনে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়, ঠিক তার পর মুহূর্তেই আয়ুষ যখন কান্নায় ভেঙে পড়ে এবং আয়ুষের এই আর্তনাদে, এই অঝরে কান্না, কুসুমের প্রতি ওর এত টান দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি সন্দেহ হতে শুরু করে দেয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ তুমি নিজেকে সামলাও, আমি বুঝতে পারছি যে ও তোমার খুব প্রিয় বন্ধু এবং তোমার কাছে, তার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি একদম টেনশন করো না বাবা, আমরা তো আছি, আমরা যত শীঘ্রই সম্ভব কুসুমকে হসপিটালাইজ করার ব্যবস্থা করবো এবং আমার দীর্ঘ বিশ্বাস যে হসপিটালে নিয়ে যাওয়া মাত্র কুসুম অবশ্যই আমাদের মাঝে আবারও ফিরে আসবে, কারণ ও তো এখনও নিঃশ্বাস নিচ্ছে, তাই না? ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে মা, এরকম একটা নৃশংসভাবে কোনো বাবা কী করে বা নিজের মেয়েকে হত্যা করতে পারে বলো তো? সে বিষ খাইয়ে শুধুমাত্র শান্তি হয়নি, সে বরঞ্চ কুসুমকে জলে ফেলে দিয়ে এসেছে, এরকম পাষণ্ড কোনো বাবা হতে পারে বলো তো? আমি শঙ্কর কাকার শেষ দেখে ছাড়বো, এই আমি তোমাকে বলে রাখলাম। ঠিক সেই সময় কুসুমকে তোলার সময় আয়ুষ কোলে নিয়ে হসপিটালে যাওয়ার সময় হঠাৎ করে কুসুমের হাতে নোয়া বাঁধানো দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি সন্দেহ হয়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার, এই সধবার চিহ্ন নোয়া বাঁধানো কেন কুসুম পড়ে আছে সেটা তো আমি বুঝতে পারছি না। কুসুম তো কোনো মতে সধবার স্ত্রী নয়, কুসুম তো অবিবাহিত একটা মেয়ে, এবং অবিবাহিত একটা মেয়ে হওয়া সধবার চিহ্ন কেন পড়ে ঘুরছে? এবং আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, শঙ্করের কি এই কারণে ওর উপরে সন্দেহ হয়েছে, কিন্তু পড়েছে তো পড়েছে, ও এই নোয়া বাঁধানোটা কার নামে পড়েছে সেটা তো আমি বুঝতে পারছি না। হায় ঈশ্বরী, তুমি কি আমার অগ্নি পরীক্ষা নিচ্ছ? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম তোমার কিচ্ছু হবে না, এই আয়ুষ্মান গাঙ্গুলি থাকতে তোমার কিচ্ছু হতে দেবে না, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার এই লড়াইয়ে এই আয়ুষ তোমার পাশে থাকবে এবং তোমাকে নিয়ে বাড়িতে ফিরবে, আমি তোমাকে প্রমিস করলাম তোমার কিচ্ছু হবে না, তুমি দেখি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদমই শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।